প্রিয় দিনী ভাই ও বোন, যে কোনো বিপদে পড়লে এই তিনটি শ্রেষ্ঠ দোয়া পাঠ করুন। আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন, বিপদ দূর করে দিবেন। যে কোনো বিপদে, যত বড় জটিল কঠিন বিপদ হোক না কেন, এই শ্রেষ্ঠ তিনটি দোয়া যদি পাঠ করতে পারেন, বিপদের মুহূর্তে আল্লাহ তাআলা আপনার সকল বিপদগুলা আল্লাহ দূর করে দিবেন। সেই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক সাহায্য পাঠাবেন। এই শ্রেষ্ঠ দোয়াগুলা যারাই পড়বে, কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে নেবেন। আপনার আয় রুজিতে, ইনকামে প্রচুর পরিমাণ আল্লাহ বরকত দিবেন। আপনার পিছনে দুশমন লেগে আছে, শত্রু ক্ষতি করতে চায়, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে ক্ষতি করার। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহর কাছে যা চাইবেন, যে সাহায্য চাইবেন, যা কিছু প্রয়োজন চাইবেন, যা দরকার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করে দিবেন, সাহায্য পাঠাবেন। যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। বান্দা যখন বিপদে মুসিবতে আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমি বান্দার ডাকে সাথে সাথে জবাব দেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাদেরকে বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই শ্রেষ্ঠ তিনটি দোয়া যদি পড়তে পারেন, এই দোয়া যখনই বিপদে পড়বেন এই দোয়াগুলা পড়বেন। আর যদি আপনি প্রত্যেক দিন নিয়মিত সকালে ফজরের পরে যদি পড়তে পারেন এবং সন্ধ্যায় মাগরিবের পর যদি পড়তে পারেন এবং বিপদের সময় তো পড়বেন, আর প্রত্যেক দিন যদি আমলগুলা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে রেখেছেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এজন্য আপনি যখন বিপদে পড়বেন এবং প্রতিদিন সকালবেলা ফজরের পরে এবং সন্ধ্যায় মাগরিবের পরে তিনটি দোয়া পড়বেন। দোয়াগুলা পড়ার সময়, সকাল সন্ধ্যায় পড়ার সময় আপনার অজু থাকা লাগবে। অজু সহ, অজুটা সুন্দর করে অজু আপনার থাকতে হবে পবিত্র থেকে, তারপর আমলটি করলে কার্যকর হবে বেশি। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা ভালো করে শুনুন, এই আমলটি করার আগে আপনি সুন্দর করে অজু করে নেবেন নবীর তরিকা মতো। অজুটা সুন্দর করে করবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন।
এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনের আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এইভাবে সুন্দর করে ওযুটা করার পর পশ্চিম দিকে আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবি আর জান্নাতের নাজিলে আমদ ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনের আমার, তারপর আপনি অজুটা যখন অজু শেষ করার পরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যাবেন। যে কোনো বিপদ মুসিবত থেকে রক্ষার জন্য, যে কোনো কিছু প্রয়োজন আল্লাহর কাছ থেকে চাওয়ার জন্য, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, দুশমনকে চিরতরে শিক্ষা দেওয়ার জন্য, দুশমনের জবান বন্ধ করার জন্য, হাত বন্ধ করার জন্য। এই দুশমনের জবান আর হাত দ্বারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই তিনটে আমল করবেন। এই তিনটে আমলের প্রথম নাম্বার আমল হলো দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, শ্রেষ্ঠ দুরূদ। এই দুরূদ শরীফটি 3 বার পড়বেন অথবা 11 বার পড়বেন। 11 বার পড়ার চেষ্টা করবেন। 11 বার পড়াটা ভালো। 11 বার পড়লে অনেক ফজিলত আছে। 11 বার দুরূদ শরীফ যদি পড়েন, প্রত্যেকবার দুরুদের জন্য আল্লাহ 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। এই দুরূদ শরীফ পড়লে কিভাবে আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে রক্ষা করবেন, আপনাদের সামনে একটি দুরূদ শরীফের আল্লাহ কঠিন বিপদ থেকে বান্দাদেরকে কিভাবে রক্ষা করেন একটি ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনুন। আর ঘটনাটি বলার আগে দুরূদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি 1 নাম্বার, এটি পড়বেন 11 বার। এবার আসুন ঘটনাটি, আল্লাহ দুরূদ শরীফ পড়লে কিভাবে বিপদ থেকে মুক্তি দেয় ঘটনাটি শুনুন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিপদ থেকে উদ্ধার করেন ঘটনাটি মনোযোগ দিয়ে শুনুন। একজন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, আল্লাহর ওলি, আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি হজ করার জন্য মক্কায় গেলেন। মক্কাতে গিয়ে তিনি আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই হজের তালবিয়া পাঠ করতেছেন আর কাবা তাওয়াফ করতেছেন। তিনি সামনে তাকায়া দেখেন একজন যুবক চোখের পানি ফালায় আর শুধুমাত্র দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। খানায় কাবা তাওয়াফ শেষ করার পরে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি যুবকটিকে বললেন, যুবক, তুমি বারবার দুরূদ শরীফ কেন পড়ো? কি জন্যে বারবার দুরূদ পড়ো?
যুবক বলে, ওগো আল্লাহর ওলি, এই দুরূদ শরীফ বারবার পড়ার কারণ কি আপনি জানেন? এই দুরূদ শরীফ পড়ার কারণ হলো আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের বরকতে কঠিন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আল্লাহ কি বিপদ থেকে উদ্ধার করেছেন একটু বলো। যুবক বলতেছে, আমাকে একা দেখতেছেন, আমি কিন্তু একা ছিলাম না, আমার সাথে আমার বাবা ছিলেন, বিশাল একটা কাফেলা ছিল। আমরা সবাই একসাথে রওনা হলাম। প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। প্রচণ্ড অসুস্থ হওয়ার পরে, প্রচণ্ড অসুস্থ হয়ে যাওয়ার পরে তারপর আমার বাবাকে আমরা সবাই মিলে ধরে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম। কিন্তু সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা তত বাড়তেছে। আমাদেরকে রেখে সবাই চলে গেল কাফেলার। আমার বাবা কিছুক্ষণ পরে সবাই যখন চলে গেল, বাবার অসুস্থতা বেড়ে গেছে। আমার বাবা ইন্তেকাল করলেন, আমার বাবা মৃত্যুবরণ করলেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার বাবা ইন্তেকাল করার সাথে সাথে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। আমার বাবার চেহারাটা মানুষের চেহারা থেকে পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। আমার বাবার চেহারা মানুষের চেহারা থেকে পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম, চিন্তায় পেরেশানিতে আমি পেরেশান হয়ে গেলাম। তখন আমার বাবার ব্যাপারে পেরেশান হয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। আমার নিদ্রা এসে গেল, চোখে ঘুম এসে গেল। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি একজন নুরানি মানুষ, নুরানি চেহারার মানুষ, যার চেহারা থেকে নূর চমকাচ্ছে, তিনি এসে আমার বাবার চেহারাটা হাত দ্বারা মুছে দিলেন। আর আমি দেখলাম সাথে সাথে আমার বাবার চেহারাটা শূকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে আবার আগের মতো আমার বাবার আসল চেহারাটা ফিরে পেয়েছে এবং চেহারাটা আগের চেয়েও অনেক সুন্দর হয়ে গেছে। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়, আপনি কোথা থেকে আসলেন? তিনি বললেন, যুবক, আমি হচ্ছে আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়ার কারণে আমার বাবাকে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এজন্য যে কোনো বিপদে পড়লে 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন, যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নাম্বার, যে কোনো কঠিন বিপদে পড়ে গেলে এই দোয়াটি পড়বেন। হযরতে ইউনূস পয়গম্বরকে মাছ গিলে ফেললো, মাছের পেটের মধ্যে তিনি 40 দিন ছিলেন গভীর সমুদ্রের মধ্যে। এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে উদ্ধার করেছেন। আল্লাহ তাআলা কোরআনে এই দোয়াটি বলার পরে বলেছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ইমানদার মুমিন নারী পুরুষ যদি বিপদের মধ্যে পড়ে যায় আর এই দোয়াটি যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। দুশমন ক্ষতি করতে পারবে না, জাদুকর ক্ষতি করতে পারবে না, জাদু, বান, টোনা, কুফরি, ব্ল্যাক ম্যাজিক এগুলা করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার জানমালকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 2 নম্বর দোয়াটি সকাল সন্ধ্যায় এবং বিপদে পড়লে 11 বার পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। 3 নাম্বার যেই দোয়া সকালবেলা ফজরের পরে পড়বেন, 3 নাম্বার দোয়াটি ফজরের পরে পড়বেন 3 বার এবং সন্ধ্যার পরে পড়বেন 3 বার। আল্লাহ তাআলা যে কোনো জটিল কঠিন বিপদ, যত বড় বিপদ হোক, মুসিবত হোক, আল্লাহ তাআলা সকল বিপদ আপদ পরিবারকে, আপনাকে, আপনার পরিবার, ছেলে মেয়ে, ভাই বোন সবাইকে আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। এই 3 নাম্বার দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, এই দোয়াগুলা পড়ার পরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নাম পড়লে দোয়া কবুল হয়, মুনাজাত কবুল হয়। আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবে। দোয়াটি হলো আল্লাহ পাকের নাম ইসমে আজম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলগুলা বিপদের সময় পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।